ইউরোপের আদলে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়ক পথে চলবে গাড়ি। শুধু যাত্রীবাহী বাস বা মালবাহী কার্গোই নয়, চলবে ব্যক্তিগত গাড়িও। এ সংক্রান্ত একটি চুক্তি সইয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ভবিষ্যতে 4 দেশের সম্মতিতে এ যোগাযোগে অন্য দেশকেও যুক্ত করার সুযোগও রাখা হচ্ছে। 4 দেশের মধ্যে চলাচলে রুট পারমিট নিতে হবে। এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় মাঝপথে কোনো যাত্রী বা মালামাল তোলা বা নামানো যাবে না। ফি লাগবে এবং যে দেশের উপর দিয়ে যাবে তারাই ফিটা ধার্য করবে। যদি নেপাল থেকে একটা ভেহিকেল আসে ভারতের উপর দিয়ে বাংলাদেশে, তাহলে 2 পয়েন্টে আপনার ফি দিতে হবে। যে দেশের উপর দিয়ে যানবাহন যাবে সেই দেশের কর্তৃপক্ষ চাইলে তাতে তল্লাশি করতে পারবে। যে কোনো একটি দেশের নিষিদ্ধ পণ্যও পরিবহন করা যাবে না যানবাহনে। 15 জুন চুক্তি ও পরে প্রটোকল সই হওয়ার পর শিগগিরই যোগাযোগের এই পথটি উন্মুক্ত হবে বলে আশা করছেন যোগাযোগ মন্ত্রী। বাংলাদেশ এতে যথেষ্ট বেনিফিটেড হবে। অর্থনৈতিক উন্নয়ন, সমৃদ্ধির জন্য কানেক্টিভিটির কোনো বিকল্প নেই এবং এই 4 দেশের মধ্যে কানেক্টিভিটি আমাদের অর্থনীতিতেও আমি মনে করি নতুন দিগন্তের সূচনা করবে। মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে বিশ্বাসের বন্ধন আরও মজবুত হওয়ায় আগামীতে তিস্তার পানি বন্টন সমস্যারও সমাধান হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।